আমরা রাত্রি 2টা-2:30 পর্যন্ত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেকটা ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারে এই ফলহানি অমাবস্যাতে এবং মায়ের কাছে সুফল প্রার্থনা করতে পারে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে মা কালী ও শক্তির আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। আজ ভোর 4:01 অমাবস্যা তিথি শুরু হয়েছে, চলবে মধ্যরাত 1:51 পর্যন্ত। এই উপলক্ষে আজ সকাল থেকেই বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দিয়ে পুজো করার বিশেষ প্রথাও রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে মায়ের কাছে নিজের জীবনের কুফল সমর্পণ করে সুফল প্রার্থনা করলে মা তারা আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে আজ মা তারাকে নানান ধরনের ফল দিয়ে বিশেষভাবে সাজানোও হবে। ভোর 4টের পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এরপর থেকেই জয় মা তারা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর। ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো দেওয়ার সুবিধার্থে মন্দির কমিটি ও তারামাতা সেবায়িত সংঘের পক্ষ থেকে আলাদা আলাদা লাইনের ব্যবস্থাও করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী এবং মন্দির কর্তৃপক্ষ সতর্ক নজরদারিও চালাচ্ছেন। আজকের এই বিশেষ তিথিতে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। অন্যান্য দিনের মতোই ভাত, ডাল, সবজি, পোলাও, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, পায়েস ও শোল মাছ পোড়া নিবেদন করা হবে। পাশাপাশি বলির পাঁঠার মাংসও মা তারার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে, যেহেতু আজকে শনিবার ভোর 4:01 অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি 1:51। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস, সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। আজ ফলহারিণী মায়ের কাছে এসেছে, সবাই পুজো দিচ্ছে। ফলহারিণী কথা অর্থ হলো, মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষড়স্বরূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।